মিলা কোটা বিরোধী শিক্ষার্থীরা কিন্তু ঢাকার যে মহাসড়ক সকাল ৩টা থেকে অবরোধ করে রেখেছে, এখনো তারা অবরোধ করে আছে। এই মুহূর্তে আমি রয়েছি অবরোধ কেন্দ্রের সামনে, যেখানে অবরোধ করে রাখছে। আপনি হয়তো দেখছেন এখানে শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তারা তাদের দাবির যৌক্তিকতা, আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরছেন। তারা আমরা যতটুকু জানতে পেরেছি সন্ধ্যে 7টা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং পরবর্তীতে কিন্তু তারা আজকের মতো কর্মসূচি শেষ করবেন। তো এর পরিপ্রেক্ষিতে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি তৈরি হয়েছে। রাস্তার দুপাশেই কিন্তু যানবাহনের জটলা তৈরি হয়েছে এবং মানুষ কষ্ট পাচ্ছে। তবে এবার আজকের দিনে যেটি করেছে সাধারণ শিক্ষার্থীরা বা আন্দোলনরত শিক্ষার্থীরা, ইমার্জেন্সি প্রয়োজনে, জরুরি প্রয়োজনে যদি কোনো রোগীবাহী অ্যাম্বুলেন্স অথবা কোনো যাত্রী জরুরি প্রয়োজন থাকে, তার জন্য একটি ইমার্জেন্সি গেট রেখেছে, তারা যেন বের হয়ে যেতে পারে। তো এর বাইরে তাদের যে আন্দোলন কর্মসূচি, তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তারা খোঁজখবর নিচ্ছেন। তারা আগামীকালকেও কিন্তু তারা কর্মসূচি করার একটি আভাস দিয়েছেন যে আগামীকাল সকালের দিক থেকেই তারা এখানে কর্মসূচি শুরু করবেন বলে জানিয়েছেন। তবে সাধারণ শিক্ষার্থীদের দাবি যে কোটার একটি যৌক্তিক সমাধান করতে হবে এবং কোটা তারা পুরোপুরি বিলুপ্তি চায় না। তারা যেটি চায় যেটি সংস্কার এবং ন্যূনতম কোটা রেখে বাকিটা অবমুক্ত করা হোক। মিলা। অপু, আপনাকে ধন্যবাদ। এদিকে কুষ্টিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, মিলা, কোটা সংস্কার দাবিতে আমরা দেখেছি আজও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। তারা কুষ্টিয়া খুলনা মহাসড়ক বন্ধ করে, অর্থাৎ সড়ক অবরোধ করে তারা তাদের যে কোটার দাবিতে, কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন, সেটি কিন্তু তারা করছেন। বিশেষ করে আমরা এই কোটা সংস্কার দাবিতে যে আন্দোলনের ফলে যেটি হয়েছে, কুষ্টিয়া খুলনা মহাসড়কের দুই পাশে শত শত কয়েকশো বাস, ট্রাক অর্থাৎ যানবাহন কিন্তু আটকে রয়েছে এবং অবর্ণনীয় যে দুর্ভোগ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এ বিষয়ে আমরা যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে কোটা বিরোধী না, অর্থাৎ কোটা বাতিল তারা চাচ্ছেন, অর্থাৎ তারা চাচ্ছেন কোটা সংস্কারের দাবিতে তারা এই আন্দোলনে নেমেছেন। বিশেষ করে তারা ইতোপূর্বে 4 দফা দাবিতে তারা আন্দোলন করলে, কোটা সংস্কার দাবিতে আন্দোলন করলে আজ থেকে তারা 1 দফা দাবি, অর্থাৎ বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন এবং অনগ্রসর শিক্ষার্থীদের এই কোটায় অন্তর্ভুক্ত করে কিন্তু এই আইন, কিন্তু বিশেষ সংসদে আইন পাশ করে তারা এই দাবিটি কিন্তু জানাচ্ছেন এবং যতক্ষণ না এই দাবি তারা না মানবেন ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। আরেকটি বিষয় আমরা দেখেছি, বিশেষ করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঠিক প্রধান ফটকের সামনে, যে মহাসড়কের সামনেই কিন্তু ফুটবল এবং অন্যান্য খেলাধুলা কিন্তু তারা করছেন, অর্থাৎ সড়ক বন্ধ করে তারা তাদের যে কর্মসূচি সেটি কিন্তু বাস্তবায়ন করছে এবং যতক্ষণ না তাদের এই দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ তারা তাদের এই কর্মসূচি বা আন্দোলন তারা কিন্তু চালিয়ে যাবেন। মিলা। শরীফ, আপনাকে ধন্যবাদ।